ধন্যবাদ এবং শুকরিয়ে দোয়া ব্যাকুল ফল যোগ্য। আয় একদিন জুবানায় আসরত তো সাইজে ছোটো ছোটো তারা 10-12 জন আমাদের তোরা হামলা লইরাই শুনতে আর একটা মাহফিল করছি ধন্যবাদ চেয়ারম্যান সাহেব আর একটা মাহফিল করছি আমি বোধ করে এরা আসি আমি যাচ্ছি বিয়াল হতা বহুত বড় হতা যখন আরা মাহফিল কিছু মনোরম হয়ে যায় ডেটও জানাইও হরবিও জানাই আজ 10-15 দিন আগে দিয়ে বহুত শুক্রিয়া আমাদের বহুত বড় হতা ছোটো ছোটো একবারে আজ তো কন্যা হারো হওয়া ফসল লাইলাম তো বহুত শুক্রিয়া আদায় করলাম তারা আলহামদুলিল্লাহ যদি আয় যে গিয়া সারা যতক্ষণ খামতাই তো জড়ে মা বলিব জড়ে কিছু আয় তোরা এটা চলে এসো আমি বিয়া ক্যান্সেল করি তোরা এটা মা বিলিয়ে বেলা আজি একটা সহজ মধ্যে প্রোগ্রাম আছে দত আছে আমার আজি হইতো না আমি ফল বহুত মহব্বত করি আর ওয়াদা দিই এটা আয় আজি ফেরতাম না আর পরিবার আর বোনের এটা ইয়ে হতে পারে মানে তো যা হোক এর অত্যন্ত শুক্রিয়ার বিষয় আদতে তারা শুক্রিয়া জানে বেল্লাই এবং তারার এই মাহফিলুর একত্রতা পোষণ করি বেল্লাই এবং তারার দোয়া নির্দিষ্ট শরীকে বেল্লে বেলিয়ে হাজির হই আল্লাহ তারা ব্যাকুল কবুল করো কামিন। কারণ ফলের ভিতরে লেখান জজবা এন্ডে লেখান ভক্তি এন্ডে লেখান নিয়ত এন্ডে লেখান খেয়াল ইয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষতুন একটা নাই মনে করে দি আল্লাহর দয়া ছাড়া আর কিছু না। কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে হইতে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা মানুষ হলে দিন ধর্ম তুন বোধকে বিমুখ হয়ে যাবে কই বোধকে দিন ধর্মের মিকে দাবিত তো শুরু বাচ্চা হল তুন শুরু দিয়ে যদি দিন ধর্মের মধ্যে মিকে যদি তারা দাবিত হয় আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের বদলতে খারি ইমান দান করে ওখানে হওয়া না যায় আর এরাদা করছুম আল্লাহর কাছে প্রার্থনা করছুম যে ইনুর বদৌলতে আল্লাহ যাতে তারারে জীবনের শেষ পর্যন্ত যাতে আল্লাহ ইমানের মধ্যে মজবুত রাখে আমিন। কারণ মানুষ উদ্দি বেশে বসে একদিন মুসলমান হইলে হইতো না ক্ষণ নানে ক্ষণক্তর মধ্যে মানুষের ইমান নান যাইগই মানুষই বলো বন্যাবার দেখা তাল্লাই সবসময় দোয়া দিয়ে মধ্যে সামিল তা হন্নান দোয়ার ভিতরে তা হন্নান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই যে তোরা 70 বার আল্লাহর কাছে ডেইলি 70 বার প্রার্থনা করো আল্লাহ তোমার ঈমান সালামত রাখিবে তৌফিক দান করো আমিন। ঈমান সালামত আল্লাহ 70 বার ডেইলি দোয়া করিবে আল্লাহ আর হুজুরে ফরমাইও আলহামদুলিল্লাহ। কারণ হতে কোন কারণে কিউত পরি মানুষের ইমান যায় কেউ কোয়ানো যায় এই ছোটো ভাই হল যে ছোটো ছোটো বাচ্চা হল দিত না ব্যাগুন এ খামন মধ্যে দাবিত ইয়ান বহুত বড় একখান নিয়ামত বহুত বড় একখান দৌলত বহুত হদুন আজও প্রাপ্তবয়স্ক নয় বালেক নয় তারা এদের লেখান খামন মধ্যে সরে গেই আলহামদুলিল্লাহ। তো তারার উদ্দেশ্যে ছোটো ভাই হলোর উদ্দেশ্যে তোমার উদ্দেশ্যে আমি এক দুইয়ের কথা হয়ে রে আমি দোয়া করছি চেয়ারম্যান যাও তো কিছু করব মনে হয় মেন সর্বপ্রথম হতে হচ্ছে যে বাদে ছোটো খালে ছোটো বাচ্চা হল্লাই ইসলামের মধ্যে আল্লাহ রসুলের হতাকিন আদর্শ আছে চেষ্টা করিবে তোমরা এই মাহফিল গরমের ওয়ারে
সাথে সাথে আল্লাহ রসুলের কিছু আদর্শ তোর ভিতরে আর ভিতরে আনিবেল্লাই চেষ্টা করিবে। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে পেয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আদর্শ আল্লাহর সৃষ্টির মধ্যে আর কেই দৃষ্টান্ত স্থাপন করিতে পারত না। আলহামদুলিল্লাহ। একেবারে মানে সুরুত্থুন পর্যন্ত বেমিসাল দৃষ্টান্ত দেখা গিয়ে এ বলছে যে আল্লাহ রসুল, এই রসুল পাকের উম্মত হচ্ছে যে আরা তোমারা ব্যাগুন। আলহামদুলিল্লাহ। এই কে আল্লাহ আরা মুসলমান আল্লাহর বান্দা রসুলের উম্মত, এই প্রথম কে আল্লাহ তো রসুলের উম্মত হইতুল আলী রসুলের কিছু কার্যক্রম আর ভিতরে আয়ন করি, কিছু কার্যক্রম নয় আয় রসুলের যথাযথ উম্মত হিসেবে আল্লাহর কাছে যাইতে এখন আল্লাহ আর রসুলের আদর্শ যেন এক নম্বরে তোমার আয় বল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম প্রথম যে জিনিস পাওয়া গিয়ে ইয়ে হচ্ছে যে ইনসাফ মানে নীতি ইনসাফ জিয়ান কয় যেন হুজুরে ফালানোই যে মা হালিমার গরম বেদি তোমরা তো জানো পুণ্য ন পুণ্য না না ন পুণ্য পাঁচল ইকে খেয়াল করো অত নকই তোমরা মা হালিমার গরম বেদি এর নরই ঠিক না এ জানো তো ব্যাগু না মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটা এই সময় মেদির হুজুরের সমবয়সী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সী এই বে ওয়ারে মা হালিমার গরম মেদি ফালানোই মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ ফান করতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মা হালিমা ডাইনুর তুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান করাইতো বামত তুন ইবের ছেলে জিবে আসলে ইবের দুধ পান করাইতো কোন সময়ের মধ্যে যদি বেসাক্তা বেখিয়ালে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট আজু দুধুর মাসুম বাম দুধুর মধ্যে যদি দুধ ফান করে বললে দিত উজুর নখাইত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলে উজুর কোনো মতো মুখ বয়াই না পারত উজুর নখাইত তা আবার যত ডানু দিত তখন উজুর দুধ ফান করত। আলহামদুলিল্লাহ। কেরা কত না আর দুধ পাই বলাই ইবে ইবের গো ইবের হিচ্ছে ইবের অংশ আহ খাইতেন ন কথা বুঝছো না ইয়ে হচ্ছে যে সর্বপ্রথম শিক্ষে যে তুই একজন আরেকজনের হক নহাইু তুই হক নহাইু তোমার হক তুই হক তুমি যদি আরেকজনের হক খাই গেলে ইউজ তাহলে তুমি আরেকজনের হক খাই রে যতক্ষণ মানে আল্লাহরে ডাকো না কেন আল্লাহর ইবাদত করো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের ময়দানের মধ্যে বলে তোরা আর কথা হল বহু মানুষে বলে নামাজ পড়ছি হজ করছি যাকাত দিই রোজা রাখি ইন ব্যাগিন আমল ইন ব্যাগিন করে যে আসরের ময়দানের মধ্যে যাইব যখন ভোর দিয়ে ইবে ইনু সোয়াবিন খোয়াই পাইতলু এবার কিন্তু মনে তৈব কিরে আমি তো মসজিদের মধ্যে বেড়ে ক্ষতিপুর ভিজুদি আসিলাম আর সোয়াবিন হটে গেল বালামি হটে কিরে আমি নামাজ তো ভরছিলাম সোয়াব পড়ে গেল আয় তো রোজা রাখিলাম সোয়াব পড়ে গেল আয় তো অজগর দিলাম সোয়াব পড়ে গেল আজ জাকাত দিলাম সোয়াব পড়ে গেল
এই লেবের বিভিন্ন আমল সব পাইব ফেরাজ করতে বুঝলে ফেরাস্তা ইতারা ব্যাগুলো সব দিন যথাযথ আর দিন কেন দিয়েছে আর কিন্তু শোনা কে শোনা যায় ফেরাস্তা হোক দে তোমার কিন্তু আল্লাহ ট্রান্সফার করি বেলে কত করলে ট্রান্সফার করে দে কত তোমার আমলি বিয়া কিনে সোয়াব লিখি কিন্তু সোয়াবি বিয়া কিন ও মুকুরি দিবে লিখি তা সব কইতে রে দিই এখন কষ্ট যার নাম তার লজ্জা দিবু স্যার ওদে ইতের দিবে লিতে তুই ইতের হক খাইয়ে রে তো আমলি করছো ও যদি তুই খনিকের হক খাইয়ে রে যদি মজই দুধ বই আমল করো আল্লাহ বলে 18 ময়দানত তোমার হকিম ব্যাগ তোমার ইবাদত ব্যাগ কিন ওই জীবের হক খাইয়ে তুই ইবাদত কে জীবের দিবে লে বিউজুরুল হাদিস হ্যাঁ তাহলে সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে যে খবরদার আরেকজনের হক তুই না খাইও তোমার হক তুমি খাইবে যাত্রার হক তার বুঝে দিবে ইবে হচ্ছে যে আর হুজুর ছোট হালর আদর্শ স্বভাব ইও ঠিক তোমার আবাজি আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামর এই স্বভাবই লইবেল্লাই চেষ্টা করিবে ছোট ভাই হল বন্ধু হল তোমার হাজির আবেদন নিবেদন অনুরোধ নির্দেশ দিককে মানবরী দ্বিতীয় নম্বর মিছা হতানো হইবে বাজি আমি ওয়ান তোরা রানে 2-4 কথা বলছি মনে তোরা মাহবিল করে যদি খুশি হয়েছি তোরা রে কেনা মিছা হতানো হইবে হাদিস পাকের মধ্যে হুজুর ফরমাইছে আল কিযবু উম্মুজ যুনুব মিছা কথা সমস্ত গুণের মা হই সমস্ত গুণের মা মিছা কথা মা তুম জেন্ডেলে ফুয়া বেগম বাইরে মিছা কথা তুম কত গুণ বেগম বাইরে আর কথা বুঝছো না তোরা ও বুঝতে কোনো মনে মিছা কথা তুম গুণ বেগম বাইরে এত লাভ মিছা কথা নহবে উগ্র মানছি এখন মিছা কথা কোন দ্বারায় রহমতর ফেরেশতা জবানত 70 গজ দূরে যাই তাহলে ওয়াজ করলেও হুজুর হলে তারা ওয়াজ করলে হুজুর ইউ না মানুষের ভিতরে ন যায় কে করতে পারে মিছা কথা কয়ে যদি ওয়াজ করে মানুষের কলবের যদ্দূর কথা ফেরেশতাও কিন্তু নয় কিন্তু যে হুজুর কই মিছা কথা ছাড়া ওয়াজ করিব ইবের ওয়াজত ফেরেশতা তাই ইনসান তাই এখন আল্লাহ কোনকান আমল তুই সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আযীম ইবে যাতে হইও ফেরেশতা তোমার ঠুড়ুর মধ্যে সুম দিবে লাই আইব কিন্তু যদি তুই মিছা কথা হও ফেরেশতা সুম দিও তো দূর কথা তোর গালের বদবু ইবে আলিতে উকো বাস্তা দেন উকো বাস ইবে তুই মানজি বাইতো ফেরেশতা যাইবো 70 গজ দূরে যাবি তত লতুন খবরদার আবাজি হল ছোট ভাই হল বন্ধু হল ফাট্টিবর মিছাতা নগইও মনা ফাট্টিবর মিছাতা হতে চেষ্টা নগইছু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছোটকালের নবুয়তের নবীদের আগের উপাধি কি আছে করতে রানি আল আমিন সুবহানাল্লাহ আল আমিন আল আমিন মানে মহা সত্যবাদী মহা সত্যবাদী কোনদিন কোন অবস্থা কোন বিপদ কোন রহমত এক লব্জ জীবন মানি মিশে কি জিনিস নুয়ানি জবানো দি এই ব্যাপারে রসুল পাও একতাল্লিমের আল আমিন হই ছোট হালে ইয়েন কি আল্লাহ বেমনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার বড় আদর্শ আছে যে সত্য হতা হন সত্যের উত্তাহন সত্যের প্রতিষ্ঠা করো খবরদার আবার তোমরা মিলাদুন নবী করতে লেগো আর নবীর মহব্বত তোমার ভিতরে আইয়ে রেখা না কেনা আল্লাহর শহর
আল্লাহ দরবার কোটি কোটি শুকরিয়ে আল্লাহ করার কবুল করো আমি আল্লাহ একজনেরও যদি এটা বড় আশা আশা নেকার করছি তো এবার উজুলে পুরো আনার আল্লাহ ভার করাইব কিন্তু ইনকে আল্লাহ বাদ একবারে ভাবতে পারবি সহায়তা নকইবে চেষ্টা করিবে সর্বোত্তম চেষ্টা করিবে আল্লাহ মদত করিবে সত্য কথা হল না বলে আল্লাহ মদত করে আল্লাহ সাহায্য করে একখানা তোমার লাগাতে কেন বিপদ করিবে সত্য হইলি কিন্তু ন আল্লাহ যখন উচিলে তোমার বাঁচা ফেলে যখন উচিলে আল্লাহ তোমার বাঁচা ফেলে কে আল্লাহ বাস ইয়েন একখান ফরার হক না হইবে ইয়েন টিকরা হইবে আর কান মিশা হতানো করবে আর কান মানুষের সেবা করিবে মুরব্বী হলো সেবা করিবে মুরব্বী দিলি তারা যখন একখান কিছু উজো বাড়াই দিবে ইয়ান উজুর বহুত বড় একখান খাম আসিল উজুর সাল্লাল্লাহু আদত করিমা শরীফ আসিল একদিন নে ওরা আরো একবার ফটো হইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উগ্র বয়স্ক উগ্র মহিলা বুড়ি গাঠটিগুলো এর বড় গাঠটিগুলো এর দাঁড়গুই গাঠটিলো এর বুড়ি আনিত না ভার বুঝতে লাগলো না তোরা গাঠটিলো এর আনিত না ভার তো একার লাড়ি ধরে গাঠটি বালগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়ের দেখি কত হলা অবাধ তুই এত বড় গাঠটি বলে এরে আনি তোরা বাচ্চা লেগো খড়ে চললেও যায় খুব খেয়াল করবো কত আর ইন্দি ফসিম দি বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গো হুজুর কথা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে নতুন ধর্ম প্রচার করছি করার নতুন ধর্মের মানুষের দশ দেয় আর কাছে আইদের আগে হয়তো বাজে আয় সারিয়ে দেখবি দি বড় দেশ আর কাছে আইদের আগে দেখা পাইবের আগে তার নিবের কাছে যদি ফাইজ যে বলে বিড়ি ফেলাই কথা তার লাইবে ডরে দাঁড়গুদি ও ইনকাল করো দুর্গর তুমি গুরু মানুষ ইঙ্গিলে দেখতে লাগে দুর্গর তো কত মানি ডরাই দাঁড়গুদি বড় দর্শক খারাপ হত দেয় এই তারা কে আল্লাহ করে বলে কে আল্লাহ করে রসুল পা করে হত দেয় হুজুর হুজুল্লাহ একদিনে ফটো এত নতুন মাত্র ইসলাম প্রচার করতে মাত্র কয়েকদিনই ঈদে ইসলাম ডিক্লেরেশন দিয়ে বেরি কয়েকদিনই ঈদে মাত্র হুজুর আজুর জোয়ান কি অবস্থা আল্লাহর মাহবুব বুড়ো মানুষ বেঁধে লাড়ি লইয়ে তারকে গাঠি গলই আল্লাহ রসুল বাইরে কথা খড় চললুন দে গাঠি লইয়ে কদবা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে নতুন ধর্ম দাওয়াত দেন মানসুরে আর কাছে আইবার আগে কথা কাটি লইয়ে যাই বুঝি বড় দেশ খত দিবে হারে আল্লাহ রসুল জীবের ডরে যার গুলো গরিবের উজুরে বালা বুড়ো কোন রকমের কথাই বেড়ে ন একবার টু শব্দ ন করে শুধু হই কি খুব খেয়াল করছু তোমার আইন কিনলে কথা অহালা তোমার গাঠটিও আয় কেনা কত লইজা দিতে জমনি তুমি তুমি একবার আলগার নেবাইতে লাগবো নিজেও তো হইতে লাগবো আরো গাঠটি লইয়ে তো মোটে আলগার নেবাইতে লাগবো কত লইজা দিতে জম না আর কেনা অনুমতি দিলে আই খুব খেয়াল করছু সর্বহাত দিয়ে তোমার আরো হইলে মানব সেবা মানুষের সেবা করিবে মুরব্বী হলোর সেবা আল্লাহ রসুল দেখুনি এই হুজুরে খান্দরত করি লইয়ে রে আবার সহজের মধ্যে বহুত বড় একখান শিক্ষিত কি করতে পারি উজুরে বুড়ো মানুষ বর্তমানে কিনি করে আনার দেয় উজুর তো এত মনে করো মানে 40 বছর উজুর উমর শরীফ উজুর তো এত মানে বালা করে আনিত তার আল্লাহ রসুল চলছিলাম ইবের আগে নজার আল্লাহ খটে যাবে ইবের জানলে কত না আস্তে আস্তে আনট অনেক জিনিস যাই দিবে না যাই এই বুড়ি লয় কিনি করে আনে তুই তো